সাম্প্রতিক সময়ে পাকিস্তানে মাটির বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। তা থেকে আমাদের শিক্ষা কি? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাটির বন্যা এটা আমরা আগে দেখিনি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যে দৃশ্য দেখেছি তাতে অন্তরাত্মা কেঁপে উঠে। আমাদের জন্য শিক্ষা আছে। কোনো কোনো বিশেষজ্ঞরা বাংলাদেশের ব্যাপারেও এমন আশঙ্কা করছেন। দেখুন, পাপাচার বেড়ে গেলে, অবিচার বেড়ে গেলে, অত্যাচার বেড়ে গেলে, অনৈতিকতা বেড়ে গেলে এইসব বিপর্যয় আসতে পারে এবং একটার পর একটা বিপর্যয় আসতে থাকে। হাদিসের ভাষা অনুযায়ী যে তসবির সুতা কেটে দিলে একটার পর একটা যে তসবির দানা যেভাবে পড়তে থাকে, মানুষ যখন ভয়ঙ্করভাবে পাপাচারী হয়ে যায় তখন এভাবে আসমান থেকে আযাব আসতে থাকে। এখন আমরা এগুলোর প্রাকৃতিক বিপর্যয় দেই, ইত্যাদি ইত্যাদি নাম দেই। আমাদের কাছে মনে হয় এগুলি স্বাভাবিক হয়ে গেছে। যতই কোরআন সুন্নাহর আলোকে ভয় দেখানো হয়, আমরা কিন্তু অনেকেই সেটা কেয়ার করি না। বাংলাদেশে কি কম বিপর্যয় হয়েছে? এই যে বন্যাগুলি হচ্ছে, বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভূমিকম্প ঘটছে, কিন্তু আশেপাশে বহুবার হয়েছে এবং বাংলাদেশে বিগত কয়েকশো বছরে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। যেভাবে বিল্ডিং বানানো হচ্ছে, যেভাবে বনবনানি ধ্বংস করা হচ্ছে, যেভাবে পাহাড়গুলি ধ্বংস করা হচ্ছে এবং এমন অপরিকল্পিত বিল্ডিং বানানো হচ্ছে যে একটা বিপর্যয় ঘটলে কেউ যে কাউকে উদ্ধার করতে পারবে তারও কোনো সম্ভাবনা নেই। অতএব আসুন, নিজে সচেতন হন, সচেতন হন, ধর্মের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন। দুর্নীতি ছেড়ে দিন, মিথ্যা কথা ছেড়ে দিন, পাপাচার ছেড়ে দিন, মিথ্যা সাক্ষী ছেড়ে দিন, অনাচার ছেড়ে দিন, পরকীয়া ছেড়ে দিন, মদ নেশা ছেড়ে দিন, সন্ত্রাস চাঁদাবাজি ছেড়ে দিন। এগুলি চলতে থাকলে আল্লাহর আযাব গজব আসবে। এমন এমন আযাব আসবে যেগুলি আমরা কল্পনাও করতে পারি না যে এইসব আযাব কিভাবে আসে। আপনি কি চিন্তা করেছেন কিভাবে বিমান গিয়ে কোথায় পড়ল? আপনি হয়তো বলতে পারেন ওই বাচ্চাদের অপরাধ কি, কিন্তু এর আসল রহস্য তো আল্লাহ তাআলা জানেন যে এটা কেন ঘটে। আমাদের কর্মের ফল। আল্লাহ বলেছেন জল এবং স্থলে যা ঘটে মানুষের কর্মের ফল। কর্ম ভালো করি, আজকে যদি আমরা চারিত্রিকভাবে ভালো হতে পারতাম, নৈতিক হতে পারতাম, ইসলামের সঠিক অনুসারী হতে পারতাম, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতাম, দুর্নীতি দূর করতে পারতাম, সন্ত্রাস চাঁদাবাজি দূর করতে পারতাম এবং দুর্নীতিবাজদের হাতে যদি আমরা দেশের নেতৃত্ব না দিতাম, তাহলে আমাদের দেশেও কিন্তু আল্লাহ আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দিতেন। আমাদের দেশেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে কোনো বিপর্যয়ে কিন্তু চলে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে দেশ। মাটির বন্যা যেভাবে এসেছে, আল্লাহ না করুক যদি ঢাকা শহর এইভাবে পানির নিচে তলিয়ে যায়। আল্লাহ কি পারেন না এই ঢাকা শহর যেখানে, এটাকে বঙ্গোপসাগর বানিয়ে দিতে? আমরা কিভাবে ফিরাবো এগুলো? তাই আসুন আল্লাহকে ভয় করি, অন্যায় অবিচার ছেড়ে দিই, আর এসব বিপদ দেখে শিক্ষা গ্রহণ করি। নিজেরা, নিজেদের পরিবার পরিজন, ছেলে মেয়ে সকলকে ইসলামের আলোকে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন।